ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। সেদিন ছিল দোল পূর্ণিমা। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি আর আমার সোনা মিলে একদম রেডি হয়ে সেজেগুজে প্রভাত ফেরির জন্য সোনার নাচের স্কুল থেকে। প্রতি বছরই ম্যাডাম বের করেন প্রভাত ফেরি সকালবেলা, তো এবছরও বেরিয়েছিল। আর সোনার এই নিয়ে 2 বছর। আমার তো বেশ ভালো লাগে প্রভাত ফেরিতে যেতে, সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে সুন্দরভাবে সেজেগুজে। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো সবাই কত সুন্দর সেজেগুজে দাঁড়িয়ে পড়েছে। এই হচ্ছে আমার সোনা। আর আজকে বাচ্চাদের এই ড্রেস কোডটা ছিল, বেশ ভালো লাগছিল। সবাই একই রকম পরেছে এবং একই রকম গয়নাও পরেছিল। তো ওদের হাতে ছিল ডান্ডি আর বড়দের হাতে ছিল হচ্ছে করতাল। আর গার্জিয়ানদের বলেছিল সুন্দর নানা রঙের মানে নানা কালারের শাড়ি পরে আসতে পারো, আর হাতে হচ্ছে মাটির থালায় রং সাজিয়ে নিয়ে আসতে। তো সেই রকমভাবেই আমরা সবাই উপস্থিত হয়ে গেছিলাম। আর আমি আর সোনাই যে যাচ্ছি, একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ানো হয়, সেইখানে দাঁড়িয়ে এবারে প্রতিটা গ্রুপ তার ডান্স পারফরমেন্স করে, মানে এক একটা করে প্রত্যেকটা ডান্স পারফরমেন্স হয়। খুব ভালো লাগে দেখতে। এবং জানো তো, রাস্তাতে যেই যায় না কেন তারা সবাই দাঁড়িয়ে পড়ে দেখার জন্য। বেশ ভালো লাগছে। গানটা আমি দিতে পারছি না, তার কারণ কপিরাইট দিয়ে দেবে। তোমরা তো সবাই জানো, এটা অজানা কিছুই নেই। তো সেই জন্য দিতে পারলাম না, তবে চেষ্টা করছি সোনার নাচটা তোমাদেরকে দেখানোর, যে মানে যেভাবে আর কি দেওয়া যেতে পারে, কপিরাইট যাতে না দেয় সেভাবে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই জানিও। প্রভাত ফেরি হয়ে যাওয়ার পর আমাদের ছিল প্রোগ্রাম। আমাদের বলতে মানে নাচের ম্যাডামের আর কি, আমাদের ক্লাবেই প্রোগ্রাম ছিল। তো এখানে সোনা আবার সব বাচ্চারা আবারও ডান্স পারফরমেন্স করবে। তো সেই জন্য আর নতুন করে একই ভিডিও তোমাদেরকে আর দেখালাম না। তো ওরা এখন ডান্স পারফরমেন্স হয়ে গেলে তারপরে আমরা মানে ভালো করে আর কি রং টং খেলবো। এখনও কিন্তু আমরা খেলতে পারিনি, কারণ যেহেতু সবার ড্রেস পরা রয়েছে, নাচের ড্রেসগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর এত সুন্দর স্টেজটা করেছিল না, বেশ বড় হয়েছিল স্টেজটা, দারুণ লাগছিল। এবং এতগুলো বাচ্চা একসাথে ডান্স করছিল, তাতেও দেখতে ভীষণ ভালো লাগছিল। আর সবাই কিন্তু সামনে বসেছিল, সবাই দেখছিল বাচ্চাদের নাচ। এবং এটা হয়ে গেলে, এই প্রোগ্রামটা হয়ে গেলে কিন্তু এই মাঠেই আমাদের দোল উৎসব পালন করা হবে। তো বিশাল বড় করে কিন্তু আমাদের ক্লাবে এই দোল উৎসবটা হয় এবং আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করি। দেখো কত লোক বসে রয়েছে, যেহেতু ওই পাশটা ছাওয়া, সেই জন্য সবাই ওই পাশে বসে রয়েছে। এছাড়াও ছাতার ব্যবস্থাও এখানে আছে করা। তো হয়ে গেল বসন্ত উৎসব, ভীষণ ভালো হলো, খুব ভালো প্রভাত ফেরি। আমরা ভীষণ আনন্দ করলাম, সবাই একটু রং মানে আবির খেললাম। যেহেতু বেশি খেলিনি, কারণ সোনাদের যেহেতু আবার স্টেজ প্রোগ্রাম ছিল, যেটা তোমাদেরকে দেখালাম খুব সামান্য, পুরোটা দেখালাম না, কারণ ভিডিও তো দিতেই পারবো না, তো ওই জন্য আর দেখাইনি। ঠিক আছে, তো চলো আজকের মতন এখানেই সমাপ্ত করলাম ভিডিওটা। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা আবার সোনার একটা ক্যারাটে প্রোগ্রাম আছে, এই স্টেজেই আছে। বাট আমার ইচ্ছা রইল, চেষ্টা করব সেই ব্লগটা আমি আলাদা করে করার। ঠিক আছে, তো ওটা সোনা আলাদা একরকম পারফরমেন্স তোমাদেরকে দেখাবে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই এই ভিডিওটাও জানিও। যদি ওই ভিডিওটা দিতে পারি তো খুব ভালো, তো তখন অবশ্যই জানিও কেমন লাগছে।
তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আবারও বলে দিই শুভ দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে সবাই রং খেলো। অবশ্যই এই ভিডিওটা যখন দেখবে সবাই অলরেডি সব হয়ে যাবে খেলা, তবুও বলে দিলাম। চলো টাটা।